সোমবার বিজেপি সরকারের 100 দিন। এদিন মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে তিনি কি বললেন? 100 দিনে হলদিয়ায় মুখ্যমন্ত্রীর জেলায় বসে, নন্দীগ্রামের জেলায় বসে অনুভূতি কি হচ্ছে? দেখুন, অনুভূতিটা তো অসাধারণ। কারণ কি, আজকে 100 দিন আমরা পূরণ করলাম এবং যে সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি কার্যকর্তা লাস্ট কতগুলো বছর আমরা কাটিয়েছি, সরকারের যে আমরা একজন মন্ত্রী বা একজন আজকে সরকার এসেছে, এটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবং আজকে মানুষ, বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর রেখেছেন, আজকে সেটাই রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হলদিয়ায় পাঠিয়েছেন। কারণ হলদিয়াতে বৃষ্টির জন্য প্রচন্ড ওয়াটার লগিং, খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছেন। বেশ বকাঝকা করতে হচ্ছিল। দেখুন, তো করতে হবেই, কারণ আমরা যদি দেখি যে তিরপল পাঠিয়েছি অথচ তিরপলগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তখন তো রাগ হবেই, বকা খেতেই হবে। যখন দেখবো যে খাবারটা, যেটা জলখাবার পৌঁছানোর কথা সকাল 8:30 9টার মধ্যে, সেটা 1:30টায় পৌঁছচ্ছে, আর রাতের খাবার 11:30টায়, রাত্রি 11:30 তখন তো প্ল্যানিংটা ঠিক মতো করতেই হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সকালে পাঠিয়ে ইমিডিয়েটলি 1 কোটি টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, যাতে এখানকার মানুষের কোনো রকম অসুবিধা না হয়। খুব ছুটলেন আপনি, ভীষণ রকম ছুটে হারলেন, এই জলের মধ্যে গাড়ি নিয়ে, ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করা। কারণ আমি 2 দিনের জন্য এখানে এসেছি। আজকে আমি এই জায়গাগুলো করলাম এবং কালকে আমি চণ্ডীপুর আর পটাশপুর যাব। সুতরাং হাতে খুব কম সময়, আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। সেই কারণেই দৌড়ে বেড়ানো আর কি।